আর একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখেছেন কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো, আর খেতে দারুণ টেস্ট। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি। আজকে করে দেখাবো আপনাদের দারুণ স্বাদের একটা মুচমুচে পকোড়া। তা পকোড়াটা 10 মিনিট হাতে সময় থাকলেই আপনারা বানিয়ে নিতে পারবেন ঝটপট। আর এখানে নিয়েছি পকোড়া ভাজার জন্য মুসুরির ডাল, আর এই ডালটা আমি মাত্র আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই ডাল দিয়ে আজকে আপনাদের পকোড়া বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করি। তা আমি ডালটা যে ভিজিয়ে রেখেছি, এবার একটু জল ঝরাতে দেবো। আর এখানে একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিতে ঢেলে নেবো ডালটা। তো এটা একটু খানিক জল ঝরতে থাকুক, তারপর আমি পকোড়াটা বানাবো। তো আমি ডালের পকোড়াটা ভাজার জন্য এবার এই বাটিতে আমি ডালটা নিয়ে নেব, আর এই ডালের সঙ্গে কিছু উপকরণ মেশাবো। প্রথমে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা। এবার দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন, আর দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা। সব উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। তো এই ডালটাকে আমি ভালো করে চটকে চটকে মেখে নেব। সব থেকে বড় কথা, এখানে ডালটা বাটাবাটির কোনো ঝামেলাই নেই। আপনাদের হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই পকোড়াটা ভেজে নিতে পারবেন। মাত্র চা বসিয়েই আপনি পকোড়াটা ভাজতে পারবেন, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। দেখুন ভালো করে চটকে চটকে আমি মেখে নিয়েছি, আর হাতে করে এরকম মুঠো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে শেপটা ঠিকঠাক হয়েছে নাকি মাখানোটা। এই দেখুন আমি এরকম করে এবারে পকোড়াগুলো ভেজে নেব। মাখানো হয়ে গেছে। তো পকোড়া ভাজার জন্য আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, এবারে পকোড়া ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইয়ে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো আমি একে একে ভেজে নেব। তো পকোড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। আর একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলো আমি লাল একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তা আমি একই রকম ভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। আর এই পকোড়াগুলো একই রকম শেপ দিতে হবে, এর কোনো মানে নেই। যেমন খুশি আপনারা শেপ দিয়ে পকোড়াগুলো ভেজে নিতে পারেন। তাই এই পকোড়াগুলো আপনারা সকালে কিংবা বিকালে চায়ের সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর বাড়িতে লোকজন এলো ঝটপট এই পকোড়াটা বানিয়ে দিতে পারবেন। খুবই কম সময় লাগে, মাত্র 10 মিনিটেই আপনাদের এই পকোড়াটা ভাজা হয়ে যাবে। তা যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। সেই পকোড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কত মুচমুচে হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখেছেন কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো, আর খেতে দারুণ টেস্ট। আর আপনারা সসের সঙ্গেও এই পকোড়াগুলো খেতে পারেন, তাতেও খুব সুন্দর লাগবে খেতে। এই দেখুন ভিতরটা নরম আর উপরটা মুচমুচে। তা আপনারাও এরকম করে ঝটপট পকোড়া বানিয়ে নিন সকালে বিকালে, খুবই সুন্দর লাগবে খেতে। আর আমার এই পকোড়ার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।